মা কি কখনো তারে ফেলে দিতে পারে? তুমি পিতা, তুমি মাতা, তুমি হও বন্ধুত্রাতা, তোমা বিনা কে জগতে আছে। আমি অপরাধ করব আর তুমি ক্ষমা করবে? তোমার যে একটা নাম ক্ষমাপরায়ণ, দয়াময়, করুণাময়, এই যে দয়াময় করুণাময় শব্দগুলো তোমার নাম, এই নাম তো চারটিখানি কথা নয়। তুমি কি শুধু তোমার প্রিয় ভক্তের জন্য করুণা রাখবে? আমার পাপ দেখে কি তোমার করুণা হয় না? আমার অপরাধ দেখে কি তোমার করুণা হয় না গো ভগবান? বড় অপরাধী। सबसे पीछे हूँ, কত অপরাধী, सबसे पीछे हूँ, सबसे नीचे हूँ, जैसा भी हूँ बस तुम्हारा ही हूँ, जैसा हूँ बस तुम्हारा ही हूँ। इच्छा मेरी बरसाने में तुम्हारे चरण पे मैं रहूं, मैं अधम हूँ, मैं अधम हूँ, मैं अधम हूँ, मैं अधम हूँ, जैसा भी हूँ बस तुम्हारा ही हूँ। ভগবান, তোমার নাম তো করুণাময়। তুমি শুধু তোমার প্রিয় ভক্তের জন্যই করুণা করবে। আমি প্রিয় নই বলে আমার পাপ কর্ম দেখে কি তোমার কখনো কোনো সময় করুণা হয় না? হায় রে, কি দুষ্ট রে! আয় আমার কাছে, আয় আয়। মায়ের কাছে মলমূত্র মেখে যদি সন্তান যায়, সেই সন্তানকে কি মা কখনো ফেলে দেন? এই তোর সারা শরীরে নোংরা লাগারে দুর্গন্ধ বেরোচ্ছে, যা যা যা, তোকে আর কোলে নেব না, ফেলে দিলাম, চল চল। সংসারের কত নোংরা মেখেছি সারা শরীরে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কত নোংরা সারা শরীরে মেখেছি গো। তবু যদি আমার প্রাণনাথের কাছে যাই, আমার প্রাণনাথ বলবে, আয় তুই আমার কাছে আয়, তোকে পরিষ্কার করে দিই।
তারপর কোলে বসিয়ে নেওয়া। সুরভি মা ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়, কেন জানেন? সুরভি মা হলেন গোমাতাগণের ঈশ্বরী। সুরভি আর ভগবানের সব চাইতেই যদি প্রিয় কেউ হন তবে তার নাম গোমাতা। গোমাতার মতন প্রিয় আমার ভগবানের কেউ নাই। সেই গোমাতাকে বুদ্ধি করে দেবর্ষি নারদ বুঝিয়ে দিলেন। দেবরাজ ইন্দ্র জানেন ভগবানের প্রিয়কে গোমাতা, আপনি তাকে বৃন্দাবনে পাঠিয়ে দিন, দেখবেন আপনার কথা ভগবান না শুনলেও তার ভক্তের কথা ভগবানকে শুনতে হবে। আমার কথা ভগবান শুনবেন না, আমি অধম, আমি পাপী, ঠিক আছে, কিন্তু আপনি ভক্ত, আপনার কথা ভগবানকে শুনতেই হবে। তাই যদি আমি অধম হই, আমি সরাসরি ভগবানের সঙ্গে কথা বলবো বা ভগবানকে বলবো, ভগবান শুনবেন না। কিন্তু আমি যদি আপনার চরণে নিবেদন করে বলি, গুরুদেব, বৈষ্ণব ঠাকুর, আপনার কথা তো আমার রাধারানী শুনে, ও বৈষ্ণব ঠাকুর, আপনার তো কৃষ্ণ, আপনার তো রাধা, আপনি সাধনা করে ভজন করে রাধা গোবিন্দকে হৃদয়ে ধরেছেন, আপনার কথা তো ভগবানকে শুনতে হবে। তাই আপনি দয়া করে আমার কথাটা বলুন। সুরভিমা এলেন, এসে ভগবানকে নিবেদন করছেন। কৃষ্ণ কৃষ্ণ মহায়োগিন বিশ্বত্মন বিশ্বসম্ভব ভবতা লোকনাথেন শরণাথ বয়মচ্যুত। সুরভিমা বললেন, এতকাল আমি স্বর্গে ছিলাম, আজ বৃন্দাবনে এসে তোমাকে পেয়ে আমার অনাথ দশা ঘুচে গেল। এতকাল অনাথ ছিলাম, আমি আজ সনাথ হয়ে গিয়েছি। আমার আর কোনো দুঃখ নাই। যে অনাথ তার তো অনেক দুঃখ, আমি তো অনাথ নাই, এখন ছিলাম এতদিন অনাথ স্বর্গে থেকে। বলে অনাথ কাকে বলে? যশ নাথ নাস্তি, মানে যার নাথ নাই তাকে অনাথ বলা হয়। বলে নাথ বলতে রাধানাথ, গোপীনাথ, লোকনাথ, প্রাণনাথ, যার নাথ নাই তাকে অনাথ বলা হয়। যার মুখে হা রাধানাথ, হা গোপীনাথ, হা জগন্নাথ, যার মুখে নাই, যার সেবায় রাধানাথ নাই, সেই জগতে অনাথ। বাবা আছে, মা আছে, সব আছে, টাকা আছে, ঘর আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু তবুও সে অনাথ। অনাথ কেন? বলে জগন্নাথ নাই যে,
তাই অনাথ। কে কে অনাথ গো? হাত তোলে, তোলো দেখি। কার জগন্নাথ নাই? বলে ঘরে টাকা আছে, বাবা আছে, মা আছে, কিন্তু জগন্নাথ নাই গো, রাধানাথ নাই। গোপীনাথ নাই। বুকে হাত দাও, বুকে হাত দিয়ে বলো, গোপীনাথ তুমি আছো? রাধানাথ তুমি আছো গো? বড় যন্ত্রণা। আজকাল সবার সবকিছু আছে, কিন্তু কোথায় আমার রাধানাথ? আমার রাধানাথ কোথায়? ছেলে আমার, আমি বলি আমার, টাকা আমার বলি আমার, শরীর আমার বলি আমার, সবকিছু আমার আমার বললাম, কিন্তু যে সত্যিকারের আমার, তাকে আমার বলে আনন্দ লাগছে না। জগন্নাথ যে আমার, রাধানাথ যে আমার গো, গোপীনাথ যে আমার। সংসারের তুচ্ছ জিনিস তাকে আমার বলছি, যা আমি নিয়ে যেতে পারবো না, যার কোনো অস্তিত্ব নাই, মিথ্যা, তাকে আমার বলি, আমার বলে আনন্দ পাই। যদি আমার কেউ কিছু নেয় তবে তার জন্য মামলা মোকদ্দমা করি, কিন্তু কয়জন আছে এমন করে বলে আমার ধর্ম? এতে কিন্তু দোষ নাই। বৃহৎ কোনো বস্তুকে বস্তু বলবো না, বৃহৎ কোনো তত্ত্বকে, অখণ্ড কোনো তত্ত্বকেই যদি আমার কেউ বলেছে, তবে তার সব দোষ কেটে গেল। যদি দেশকে কেউ আমার দেশ বলেছে, কার দেশ? আমার দেশ। আমার দেশ বলো, দেখবে বুকের ভেতরটা কেমন যেন একটা আনন্দের অনুভব হয়। আমার দেশ, আমার দেশের মাটি, আমার দেশের জল, আমার দেশের মানুষ, আমার ধর্ম, আমার ধর্মের মানুষ, আমার ধর্মের দিক, আমার ধর্মের বিষয়, আমার ধর্ম রক্ষা, আমার ধর্ম রক্ষার দায়িত্ব, আমার ধর্ম। বলার চেষ্টা করো, প্রতিদিন অন্তত কয়েকবার করে বলবে আমার ধর্ম, আমার ধর্মের মানুষ, আমার ধর্ম রক্ষা, আমার ধর্ম রক্ষার দায়িত্ব। এই আমার ধর্মের মানুষ সবাইকে এক করতে হবে, বলো না গো? আমার ধর্মের মানুষ সবাইকে এক করতে হবে। আমার ধর্ম, এতে দোষ নাই। দোষ কখন হবে জানো? আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমার ঘর, আমার ব্যাংক ব্যালেন্স, আমার শরীর, আমি 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 আমার 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 আমার। সংসারের তুচ্ছ বিষয়কে আমার বললে অপরাধ হবে, বিরাট তত্ত্বকে আমার বললে অপরাধ দূর হয়ে যাবে। দেশ আমার বলো, রাষ্ট্র আমার বলো, ধর্ম আমার বলো, গুরুদেব আমার বলো, রাধানাথ আমার বলো, জগন্নাথ আমার বলো, ব্যাস কল্যাণ হয়ে গেল। দাও দাও, করতালি দাও না, কোনো অসুবিধা নাই। আমার বলা, কালকে যখন হাজার হাজার সনাতনী ভক্তরা রাস্তায় নেমেছিলে,
আমার জন্য তখন কি বলে নেমেছিল গো? আমি কি সবার গুরুদেব ছিলাম নাকি ওখানে? ওই দেখো, তবুও তোমরা বলছো হ্যাঁ, কেন জানো? কারণ একজন সনাতনী সাধু, আমার সাধু, একজন সনাতনী সাধু, সে আমার ধর্মের সাধু, সে আমার ঘরের, আমার ঘরের, আমার হৃদয়ের চাইতে বেশি আপন। কালকে আমি তো ভেতরে ছিলাম, আমি তো জানি না, বাইরে কয়েকজন সাধু চিৎকার করে বলছেন, আমি পরে ভিডিও ফুটেজ দেখে আমার চোখে জল, আমরা এক্ষুনি আত্মহত্যা করতে পারি ওনার জন্য। কয়জনকে মারবেন আপনারা? ওনারা আমার রক্তের সম্পর্ক না, কিন্তু হৃদয়ের সম্পর্ক। আমরা সবাই সনাতনী। কি যে প্রীতি, কি যে টান, সে কি বল প্রীতি। আমরা তো হয়তো প্রীতির টান কেবলমাত্র মা সন্তান, পিতা সন্তান, পিতা মাতা, তাদের সঙ্গে হয়তো প্রীতির টান দেখেছি, কিন্তু যে দেশকে ভালোবাসে, আরেকজন দেশপ্রেমিকের যে দুইজনের কি টান, একজন ধার্মিক সনাতনী আরেকজন সনাতনীর যে কি টান, সেটা আমরা কাল অনুভব করতে পেরেছিলাম। আমি আমার অসিতকে কখনো অমন করে কাঁদতে দেখিনি। যখন আমি এখানে বসেছি, আমাকে জড়িয়ে ধরে কিভাবে কাঁদছিল, বাবা তুমি মরে গেলে আমরা বাঁচব। সারা পৃথিবীর মানুষ আজকে লাইভ দেখছেন, তবে শুনে রাখুন কথাটা, এ কোনো অভিনয় না। ব্যাসমঞ্চ কোনো অভিনয়ের জায়গা না। শাস্ত্র শব্দটির আরেকটা অর্থ সত্য। স্থান সত্য বলবার স্থান, জায়গাটা সত্যের জায়গা। এখানে যারা আসে তারা সত্য গুণী সাত্বিক হয়ে যায়। বলো না গো রাধে রাধে। এই জন্য আমার ছেলে আমার মেয়ে বলি, আমার ঘর আমার বাড়ি বলি, আমার 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 এই সমস্ত তুচ্ছ বিষয়কে আমার বলতে শিখেছি। একবার বলুন না, আমার ধর্ম, আমার সনাতন ধর্ম, আমার দেশ, আমার বঙ্গজননী, আমার বাংলা। তুচ্ছ পদার্থকে আমার বলা পরিত্যাগ যে করতে পারলো, সেই এই জগতের সবচাইতে উদার হয়ে গেল। তারপর জগন্নাথকে আমার বলল। উড়িয়া ভাষায় আমরা গাই না, প্রতিটি ভাগবত পাঠিয়ে গাই।
মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ, হে জগন্নাথ মোর প্রাণ জগন্নাথ, মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ, হে জগন্নাথ প্রভু হে জগন্নাথ, হে জগন্নাথ প্রাণ জগন্নাথ, হে জগন্নাথ প্রভু মোর জগন্নাথ, হে জগন্নাথ প্রাণ জগন্নাথ, মোর জগন্নাথ প্রভু হে জগন্নাথ, জয় জগন্নাথ মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ প্রভু জয় জগন্নাথ, হে জগন্নাথ মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ প্রভু জয় জগন্নাথ। কি বলা হলো? মোর জগন্নাথ। এখানে দোষ নাই। মোর জগন্নাথ, আমার জগন্নাথ, আমার গোমাতা, গৌরক্ষা আমার ধর্ম, গৌরক্ষা আমাকে করতে হবে। এখানেও আমি আছি, এখানেও আমার শব্দ আছে, কিন্তু দোষ নাই। আমার শক্তি আমার ধর্ম আছে, কিন্তু এখানে দোষ নাই। আমার দেশ আছে, দোষ নাই। কিন্তু দোষ কখন হবে? যখন সংকীর্ণ কোনো বস্তু, পদার্থ, সম্পদ যা চিরকাল থাকে না, যা নিয়ে যেতে পারি না, তাকে যখন আমার বলে দাবি করি, একমাত্র আমার সেই বিষয় যা কিনা অখণ্ড। মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ, হে জগন্নাথ প্রভু জয় জগন্নাথ, মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ, হে জগন্নাথ প্রভু জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী, ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমে, মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ, হে জগন্নাথ প্রভু জয় জগন্নাথ। সবাই মিলে মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ, হে জগন্নাথ প্রভু জয় জগন্নাথ, হে জগন্নাথ মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ প্রভু জয় জগন্নাথ, মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ, সবাই মিলে দুটো হাত উপরে তুলে করতালির সেবার জয় জগন্নাথ, হে জগন্নাথ মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ প্রভু জয় জগন্নাথ, হে জগন্নাথ মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ প্রভু জয় জগন্নাথ। জগন্নাথ ভগবান কি, জগন্নাথ ভগবান। তুমং ন পরমকম
হে ভগবান, ইন্দ্র যদি দেবতাদের রাজা হয়ে থাকে সে হোক, কিন্তু হে প্রাণনাথ, তুমি আমার রাজার রাজা। ওগো, তোমার তো একটা নাম অচ্যুত, তার মানে তোমার চরণে যে জায়গা নেয় তাকে কখনো তুমি ছাড়তে পারো না, পরিত্যাগ করতে পারো না, তাই তুমি অচ্যুত। অচ্যুত মানে যে আশ্রয় নেয় তার আর পড়ে যাওয়ার ভয় নাই, তাই ভগবানের নাম অচ্যুত। বেশ, স্ত্রী জাতি সবাই জানেন মেয়েদের বিবাহের পর স্বামীর যে গোত্র হয় সেই গোত্রেই গোত্রান্তরিত হতে হয়। স্বামীর যে গোত্র হয় সেই গোত্রে চলে যেতে হয়, নিজের গোত্র থাকে না তখন আর। তাই তো টাইটেলটাও বদলে যায়, গোত্রটাও বদলে যায়, তার মানে সম্প্রদান হয়ে গেল, আমার আর আগের গোত্রের কোনো নামগন্ধ নাই, আমি এখনো মুখপতি দেবতার হয়ে গেছি। কিন্তু মজার কথা এটাই, আরেকটা সম্প্রদান আছে যেটা পরমপতির কাছে আমরা করি সবাই, তখন না আমাদের গোত্রটাও বদলে যায়, টাইটেলটাও আসলে বদলে যায়, যে যেই নাম হোক, কিন্তু সবাই আমরা তখন দাস হয়ে যাই। গোত্র কি বদলে যায় গো? হ্যাঁ, কি গোত্র হয় তখন? গোত্র হয় যখন শ্রী গুরুদেবের চরণে আশ্রিত হয়ে যায়, তখন গোত্রও বদলে যায়, গোত্র হয়ে ওঠে অচ্যুতানন্দ। তখন কোন গোত্র হয় গো? অচ্যুতানন্দ গোত্র হয়ে যায়। তার মানে আগের কোনো টাইটেল টাইটেল আর নাই, সব বদলে গেছে। কার হয়েছি গো? অচ্যুতের হয়েছি। এনার আসলে হতে হয়, সংসার জগতে আমরা কতজনার হই, স্বামী তার স্ত্রীর হয়ে যায়, স্ত্রী তার স্বামীর হয়। তো স্বামী তার স্ত্রীর হয়ে যায়, স্ত্রী স্বামীর হয়, পিতামাতা সন্তানের হয়, সন্তান পিতামাতার হয়ে যায়। সত্যি কথা কি জানো, সংসার জগতে সবাই আমরা সবার হয়ে যেতে পারি, এখানে সবাই সবার হয়েও কোনো কল্যাণ সাধন হয় না। আসলে আমি যার তার হতে পারলাম না, এটাই তো সবচাইতে বড় দুর্ভাগ্য। আমি যার তার হলাম না, কিন্তু স্ত্রীর হয়ে গেলাম, আমি আমার স্বামীর হয়ে গেলাম। স্ত্রী স্বামীর, পুত্র সন্তান, একে অপরের, এ হতে বেশি সময় লাগে না, কিংবা এই প্রীতির সম্বন্ধটা তৈরি করতে আলাদা করে তৈরি করতে হয় না, হয়েই যায়। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, ভগবানের সঙ্গে যে আমার সম্বন্ধ, তার জন্য যে প্রয়োজন প্রেম, এই প্রেম হওয়া বড় মুশকিল, প্রেমটা হয় না। যার প্রেম হয়ে গেল তার সব হয়ে গেল। তো ভগবান শ্রীহরির এখন কৈশোরকাল, এখন ভগবান শ্রীকৃষ্ণের রূপ লাবণ্য দর্শন করতে সমস্ত গোপীগণ ছুটে এসেছেন। হেমন্তে প্রথম মাসে
হেমন্তের প্রথম মাস মানে অঘ্রাণ, কার্তিক অঘ্রাণ মাস, কার্তিক মাস। কার্তিক মাসে কাত্যায়নী পূজা করলেন সমস্ত গোপীরা। সারাটা দিন কাত্যায়নী পূজায় ব্যস্ত থাকলেন। বালুকা দ্বারা নির্মাণ করলেন দেবী কাত্যায়নী। মা কাত্যায়নীর শ্রীচরণে নিবেদন করে বললেন, মাগো, হে মহামায়া, সেই নন্দনন্দন শ্রী গোবিন্দকে আমরা পতিরূপে লাভ করতে চাই। দেবী জগন্মাতা, জগজ্জননী কাত্যায়নী সবাইকে দয়া করল, বলে দেখো তোমাদের সবার মনোবাসনা পূর্ণ হবে আগামী রাস রজনীতে। তাই সেই রাসে সবার ইচ্ছা পূরণ করতে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন রাস মণ্ডলে। রাস কি? রয়ের আকার আর স্বরাস। আকারটা যদি আমরা উচ্ছেদ করে দিই তাহলে রস শব্দ হয়। আজ্ঞে হ্যাঁ, রস। রস বই সহ সেই রসের চমৎকারিত্ব বিষয়, তার নাম রাস। কিংবা যে রসের আস্বাদন হলে আর অল্প রসের আশা আর থাকে না, তার নাম রাস। কিন্তু সেই রস, আকারাত্মক শব্দটা কি? বাধা, প্রাচীর, ওটার নাম মায়া। যতদিন পর্যন্ত এই মায়া আছে ততদিন পর্যন্ত এই পরম রস বা এই রসের আস্বাদন সম্ভব নয়। আকারাত্মক শব্দটার নাম মায়া। মায়া টপকে বা প্রাচীর টপকে ওপারে যেতে হয়। প্রাচীর মানে পর্দা বা যাই বলুন আপনি, যেখানে বাধা, আপনার বিপত্তি, বাধা বিপত্তি ঠেলে ওপারে যেতে হবে। ওপারে রস আছে, এপারে নাই। ওপারে যেতে গেলে এটা পার বলা হচ্ছে, তো ওপারে যেতে হবে। কিন্তু এপার আর ওপারের মাঝে একটা কাঁটাতারের বেড়া, না না, আরো কঠিন। কাঁটাতারের বেড়াও টপকে চলে যায় মানুষ, কিন্তু এটা মায়ার বেড়া, মায়ার বন্ধন। মায়া যদি মুক্ত না হয় তবে রাসে প্রবেশের অধিকার হয় না। আর এই মায়া তো অন্য প্রকার মায়া গো। এখানে প্রবেশের অধিকার তো কোনো পুরুষ জাতির নাই, স্ত্রী জাতির আছে বলে না, তাও নাই। তাহলে কার অধিকার? নারী পুরুষ কারোর অধিকার নাই। তবে কে অধিকারটা কে 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 নিচ্ছেন? অধিকার শুধুমাত্র গোপিকাগণের। না না, সব গোপিকাগণেরও অধিকার নাই। শুধু ব্রজমণ্ডলের গোপিকাগণ, ব্রজমণ্ডল, ব্রজ বসুন্ধরার সব গোপিকারাই কি রাসে প্রবেশের অধিকার পান? বললেন না, শুধু বৃন্দাবনের গোপিকাগণ, রাধা নিষ্ঠা পরায়ণা গোপিকাগণ ছাড়া অন্য কারোর অধিকার নাই এই রাসমণ্ডলে। লক্ষ্মী দেবী গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের রূপ ও লাবণ্য দর্শন করে। তারুণ্যামৃত পারাবার তরঙ্গ লাবণ্য সার, তাতে যে আবর্ত ভাবোদ্গম। বংশীধ্বনি চক্রবাত নারীর মন তৃণপাত, তাহা ডুবায় না হয় উদ্গম। কৃষ্ণ রূপ মাধুরী পিবি পিবি নেত্র ভরি, শ্লাঘ্য করে জন্ম তনু মন। এ মাধুরী ঊর্ধ্বান নাহি যার সমান, পরব্রমে স্বরূপের গণে। এ মাধুর্য নাহি নারায়ণে, তাতে সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা, পতিব্রতা গণের উপাস্যা। তেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কাম ভোগে, ব্রত করিল তপস্যা। এই দেখুন, গোপিকাগণ তাদের কাছে ছুটে এসেছিলেন এই লক্ষ্মী ঠাকুরানী। তার আগে কৃষ্ণের কাছে এসে বললেন, কৃষ্ণ তোমায় বড় ভালোবাসি গো, তোমায় বড় ভালো লাগে। তাই বৈকুণ্ঠ ছেড়ে দিয়ে, বৈকুণ্ঠের নারায়ণকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি। একটু রাসের নৃত্য করব আর তোমার লীলার সঙ্গে থাকব, তোমার লীলার সঙ্গিনী হব বলে আমি
বৈকুণ্ঠ পরিত্যাগ করে চলে এসেছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো তুমি লক্ষ্মী ঠাকুরানী বুঝলাম, কিন্তু আমার সঙ্গে থাকতে তো তুমি পারবে না। রাশি প্রবেশের অধিকার পেতে পারো যদি গোপিকাগণের অনুমতি হয়। গোপীরা যদি বলে যাও তুমি রাসমণ্ডলে প্রবেশের অধিকার পাবে, তবে অধিকার পেতে পারো। তাই সমস্ত গোপিকাগণ তাদের কাছে গিয়ে বললেন, গোপিকাগণ আমাকে একটা জিনিস দিতে হবে। আগে বললেন, আমি তোমাদের একটা জিনিস দেব। লক্ষ্মী বললেন, একটা জিনিস নেবে? কি গো, তুমি কে, এর পরিচয়টা তো দাও। তোমাকে তো কখনো দেখিনি, এত অলংকার, এত সুন্দর দেখতে, কে তুমি গো? তুমি কি কোনো দেবতা নাকি? আমি আমি বৈকুণ্ঠের ঈশ্বরী, আমার নাম লক্ষ্মী, আমি নারায়ণের প্রিয়তমা, আমি সেই লক্ষ্মী, ভগবান নারায়ণীর বক্ষস্থিতা, আমি সেই লক্ষ্মী। তো আমি এসেছি তোমাদের কাছে, তোমাদের কিছু দেব। আগে লোভ দেখাচ্ছেন। গোপীরা হাসতে থাকলেন। আমাদের কি দেবেন আবার? আমাদের তো কোনো কিছুর অভাব নাই। নূতন করে কি দিতে চাইছেন বলুন তো দেখি। কি দেবেন আমাদের? আমাদের কি নাই যে আপনার কাছ থেকে নেব? আমার কাছে ধন আছে, আমি ধনের অধিষ্ঠাত্রী দেবী, ইচ্ছে করলে প্রচুর ধন দিয়ে দিতে পারি। নেবে নেবে তোমরা? কখনো তোমাদের আর দুগ্ধ দহন করতে হবে না, বাজারে যেতে হবে না, এত পরিশ্রম করতে হবে না, গো সেবা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, তোমরা ক্ষত্রিয়, তোমাদের এত কষ্ট, এত পরিশ্রম কিচ্ছু করতে হবে না, ঘরে বসে 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 শুধু প্রসাদ পাবে। তোমরা ধন নিতে চাও? লক্ষ্মী দেবী বলছেন, ধন নেবে? গোপীরা বলছেন, আমাদের যে ধন আছে ওই ধন নিয়েই পারি না, আর কোন ধন নেব গো? বলে, কি ধন আছে গো? কালা চাঁদ ধনে ধনী মোরা মানি, এ ধন ছাড়া কিছুই না জানি। আমরা এই ধনের উপর কোন ধনই জানি না। কালা চাঁদ আমার ধন গো। আরো ধন দিতে চাও? না না লক্ষ্মী ঠাকুরানী, তোমার মনে হয় রাস্তাটা ভুল করে ফেলেছো, অন্য কাউকে দিতে এসেছিলে, আমাদের কাছে চলে এসেছো। দেখো দেখো, আমাদের না ভান্ডারটা একদম ভর্তি গো, ওখানে কিছু জায়গা নাই রাখার। সত্যি তাই, যে প্রেমের ভান্ডার তার তো এমনিতেই ভরা পুরা আছে, আর জায়গা কোথায় জগতে কেউ কিছু দেবে? ধন সম্পদ সম্পত্তি কেউ কিছু দিতে চায়, লোভ দেখাতে চায়, জায়গা নাই তাদের, সব ভরে গেছে গো। আমি আমার বাবা স্ত্রীকে দেখি, বাবা স্ত্রীর কথা শুনি, বাবা স্ত্রীর কথা ভাবি। জগতে এমন কোনো ধন নাই যে তার প্রয়োজন আছে। সব চাইতে শ্রেষ্ঠ ধনের ধনী যে, তাই আর কোনো ধনেরই প্রয়োজন নাই। जब आए राधा धन घर, सारे धन धूलि समान।
রাম ভক্তরা বলে, জব আয়ে राम धन घर सारे धन धूली समाना। আবার কৃষ্ণ ভক্তরা বলে, जब आए श्याम धन घर सारे धन धूली समान। আবার গুরু চরণে শরণাগত সাধকেরা বলে, জব আয়ে গুরুধন ঘর সারে ধন ধুলি সমানা। যখন গুরুধন ঘরে আসে তখন সারে ধন কি হয়ে যায়? ধুলির সমান। ধুলিকে যেমন বা পায়ে লাথি মেরে চলছে সবাই, কেউ ধুলোটাকে সংগ্রহ করে ঘরে নিয়ে যায় না, ব্যাংকে জমায় না। যখন রাধা ধন ঘরে আসে তখন জগতের সব ধনগুলো ধুলোর মতন ফেলে দেয় পেছনে। বলো না গো রাধে।